হাত পাখার লিফলেটে বিসমিল্লাহ নাই। আমি চিন্তা করলাম যে বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে পারে না, বিসমিল্লাহর এত দরদ কেন? ইবলিস কেন তাহাজ্জুদ পড়ে বুঝতে হবে। ইবলিসের তাহাজ্জুদ এটা বিনয় নয়, নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে। বিসমিল্লাহ আমরা পোস্টারে দিই নেই। যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত চুষে খায়, তাদের মুখে বিসমিল্লাহ কেন? পোস্টারে পুরো কোরআন দিলেও তারা ইসলামী নয়, তারা এই জনপদের গণমানুষের বন্ধু নয়, তারা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জানেন 5 তারিখের পরে ভাই স্লোগান দিয়ে না, সময় কম, প্রার্থী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক এবং প্রতিশ্রুতিমূলক কথা বলবেন। এরপরে আমাদের প্রধান অতিথি মহতারাম আমির বক্তব্য দেবেন। স্লোগান দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। প্রিয় ভাই আমার, 5 তারিখের পরে আমি যেহেতু ব্যবসার সঙ্গে জড়িত, আমরা বালু কিনেছি যেই কয় টাকায়, এখন তার থেকে 100-200 টাকা বেশি দিতে হচ্ছে। বালুর স্টেশনে ব্যবসায়ীদের জিজ্ঞেস করলে বলে, আগেই ভালো ছিলাম, টাকা কম দেওয়া লাগতো, এখন টাকা বেশি দেওয়া লাগে। এরা যদি ক্ষমতায় আসে আমাদের রক্ত চুষে খাবে, আমাদের দরবারে দখল করবে, সন্ত্রাসের রাজ্য কায়েম করবে, এদেরকে ভোট দেওয়া যাবে না। আমার বিএনপির ভাইয়েরা, এই এলাকার যত নেতা নেত্রী আছেন, বেশিরভাগ নেতা কর্মীর সঙ্গে আমার খুব হৃদ্যতা আছে। মোশারেফ ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। আমি বলতে চাই, আপনারা যেই নিয়তে ঘুম হারাম করতেছেন না, ঘুম হারাম করে লাভ নাই, শরীর খারাপ হবে। বরং আপনারা আপনাদের গতিতে চলেন। গত কয়েকদিন আগে বালিয়াতলিতে আমাদের কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। স্পষ্ট করে বলে দিচ্ছি, এটা নতুন বন্দোবস্তের বাংলাদেশ। ভোট ডাকাতির চিন্তা করলে কঠিন ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আরো একটা ভিডিও দেখেছি, আরো হ্যাঁ আচ্ছা, একজনে জবাব দিয়ে দেন। এই জবাব যদিও সুন্নাত, আজানের পরে জামাতে যাওয়া ওই জবাব ওয়াজিব। একজনে জবাব দিয়ে দেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, মরহুম হুজুর রহমাতুল্লাহ আলাইহি